প্রতিটা বাবার কাছে যেন তার সন্তানরা রাজকন্যা বা রাজকুমার। ভিডিওর প্রথমেই যাকে দেখলেন সে হচ্ছে আমাদের এক বড় ভাই আর তার সন্তান। দুইটা আদরের কন্যার পরে তার সন্তান হয়েছে ছেলে সন্তান। সে তো মহা খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন এটা কী ধরনের ভিডিও হতে পারে। আসলে আমার এক বড় ভাইয়ের ছেলে সন্তান হয়েছে, তো সে খুব মন থেকে নিয়াত করেছিল যে তিনি একটা মাজারে গিয়ে বা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে ছেলের মুখে ইমাম সাহেবকে দিয়ে ভাত মুখে দেওয়াবে। তো যেহেতু নিয়াত করেছিল, ছেলে সন্তান হয়েছে আল্লাহর রহমতে, এবং সে একটা খাসি নিয়ে চলে আসছিলাম আমরা আজকে ঈদের পরে প্রথম জুম্মা বাঘা মসজিদে। আমাদের ভিডিও এবং সেখানে লেখা আছে আমরা কোথায়, আর আপনারা যারা যারা গেছেন তারা তো জানেনই। তো ওখানে গিয়ে প্রথমেই আমরা কিন্তু রান্নার জায়গাটা ঠিক করে নিয়েছিলাম, এবং ওখানেই কিন্তু কসাই এবং ইমাম সাহেব ছিল। ইমাম সাহেবকে দিয়ে জবাই করে সেটা মাংস প্রসেসিং করে নিয়েছিলাম। আর আমি ভাবলাম যেহেতু বাঘা মসজিদে এসেছি, আমি পাশাপাশি একটু মসজিদটার পেছন সাইডটা ভিডিও করে নিই। এটা পেছন সাইড, তো অনেকেই কিন্তু সেখানে ফটোশ্যুট করছিল। আর আমাদের যে বাবুর্চি গেছিলো আমাদেরই এলাকার প্রতিবেশী এবং মামা সম্পর্কে, তিনি কিন্তু রান্নাবান্নাতে ব্যস্ত ছিল। আমরা যেহেতু একটু ঘুরতেও গেছি সেহেতু ঘোরাফেরা করছিলাম। এলাকার ভাই ভাবি চাচা মামা নানি সহ অনেকেই গেছিল, আমার আম্মা ফুপু। আর এখানে যে মাইক নিয়ে নাচানাচি করছিল সেখানে কিন্তু লটারি হচ্ছিল। আপনাদের একটা চুপি চুপি খবর দিয়ে রাখি, আমি কিন্তু মাথায় নষ্ট মামা 10 টাকায় মোটরসাইকেল না, বিষয়টা ঠিক সেটা না, 10 টাকায় না, আমি কিন্তু 20 টাকায় মোটরসাইকেল না বাইসাইকেল পেয়েছিলাম ছোট বাচ্চাদের। আমি যেহেতু বড় হয়ে গেছি, ছোট তো আর নেই, আর ছোট কেউ নেই যে তাকে সেটা গিফট করব। সেই জন্য সেটা ওখানে বিক্রি করে দিয়েছি। দাম শুনবেন 5,000 টাকা। আর এই তো সবাই তো বলল, লাও এখানে ঘুরতে এসে তোমার ভাগ্যটা খুলে গেছে। এরকম করে ঘোরাঘুরি করতে করতে জুম্মার নামাজের সময় হয়ে গেছে। তো আমরা জুম্মার নামাজে বসে গেছি। এটা জুম্মার নামাজের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এমনিতেই তো জুম্মার নামাজ, তারপরেও ঈদ মৌসুম, মানুষ যেন আসছে না। নামাজ শেষে কিন্তু আমি ভিতরে গম্বুজ সহ মসজিদটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি। আর অন্যদিকে কিন্তু পায়েস রান্না হয়ে গেছে, এবং আমাদের দুপুরের খাবার যেটা সেটাও রান্না হয়ে গেছে, সিন্নিও রান্না হয়ে গেছে। সেজন্য একটা প্লেটে করে কিন্তু ছোট বাচ্চার মুখে যেহেতু ইমাম সাহেবকে দিয়ে ভাত মুখে দিবে, আমার শামসুল ভাই তার বাচ্চাকে সহ নিয়ে আসছিল। তো ইমাম সাহেব যখন মুখে দিয়েছিল তখন কিন্তু আমি ভিডিও করিনি, স্কিপ করেছি। এই খাওয়ানোর পরে আমরা সবাই মিলে একটু, সবাই বললে ভুল হবে, এরই মধ্যে কোনো এক অংশ আমরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু ঈদের মৌসুম, মেলা শুক্রবার, এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড রেখেছিল, দোলনা, নাগরদোলা, নৌকা, ডিজিটাল নৌকা। ভাই সারা জীবন দেখেছি নৌকা নদীতে চলতে, এখানে তো দেখছি আকাশে ভাসছে। আর এটা বাঘারি দরগা শরীফ। এখানে কিন্তু মেয়েদের জন্য বা বাসাবাড়ির জন্য যে বাসনকোসন বা বাচ্চাদের খেলা বলেন সব কিছুই কিন্তু বিক্রি করছিল। জায়গায় জায়গায় সার্কাস, নাট্যশিল্পীদের অভিনয়, জোকস, এগুলো কিন্তু অনেক জায়গায় ছিল। তো আমরা যেহেতু দুপুরের খাবার পরে বের হয়ে গেছিলাম, তারপর আমরা এখানে চলে এসেছি রেস্ট করার জন্য। আর এটাই মূল গেট। তো এখানে রেস্ট করে আমরা গেটের কাছে সবাই এক জায়গায় হচ্ছিলাম, কারণ আমরা সবাই কিন্তু ঘুরতে বের হয়েছিলাম। আমরা সময় দিয়েছিলাম এই মুহূর্তে তোমরা কেনাকাটা করে নাও। তারপরে আমরা বাসে চলে আসি। দুঃখের বিষয় একটা আমরা একটা কাপড়কে রেখে চলে আসছি, তাদের কাছে কোনো মোবাইল ছিল না, তারা মসজিদের ওখানে বসেছিল। আমরা খুঁজতে খুঁজতে প্রায় 1.5 ঘন্টা তাদের জন্য বসেছিলাম। আমাদের কয়েকটা ভাই তাদেরকে প্রচুর খুঁজেছে, শেষ পর্যন্ত পাইনি। দুঃখের সহিত আমরা কিন্তু চলে এসেছি, কারণ আমাদের রাত হয়ে যাচ্ছিল। সবাই আমার ছোট বাচ্চা ভাতিজার জন্য দোয়া করবেন, তিনি যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।